আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আফসার ভাই এডিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ভ্যাকসিন সার্টিফিকেটটি ফটোশপ দিয়ে প্রিন্ট করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকসিন কার্ড, এই ভ্যাকসিন কার্ডটি আমরা ফটোশপ দিয়ে কিভাবে আইডি সাইজ করে বাইর করব। অনেক সময় আমরা প্রিন্ট দেওয়ার সময় অনেক বড় হয়ে যায় অথবা ছোট হয়ে যায়, তাহলে সেটা ফটোশপ আমরা যারা ব্যবহারকারী অবশ্যই ফটোশপে এই বেসিক জ্ঞানটা আমাদের নেওয়া অবশ্যই দরকার। ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে থাকুন। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে আপনারা শুধু পেয়ে থাকবেন যারা দোকানদার ভাইয়েরা আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আমি যতটুকু আমার দোকান, আমি একজন দোকানদার ভাই, আমি যতটুকু কাজ করে থাকি সেটা আপনাদেরকে এই ভিডিওতে এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো। ভিউয়ার্স, সবসময় আপনারা এই চ্যানেলে নজর রাখবেন, অবশ্যই দেখতে পাবেন কোনো না কোনো ভিডিও আপনাদের প্রয়োজন পড়বে। ভিউয়ার্স, এখন আমরা চলে যাব ভিডিওতে। এখন আমি ফটোশপ দিয়ে এটা আপনাদেরকে কাজটা করে দেখাবো। প্রথমে আমি এটা ফটোশপের পর্দায় নিয়ে যাব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকসিনের একটা অপশন এসে গেছে। আমরা দ্বিতীয় অপশনে গো টু পেজ দিয়ে পেজ নম্বর 2 এখানে থাকবে, অথবা না থাকলে 2 লিখে দিবেন। পেজ নম্বর 2 দিয়ে এটা ওকে করবেন। ওকে করার পর আপনার একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি এখানে রেজুলেশন 72 এর মধ্যে আপনি 300 করে দিবেন। ভিউয়ার্স, 300 করে দেওয়ার পর আপনি সেটাকে ওকে করবেন। ওকে করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনি কিছুক্ষণ পরে দেখতে পাবেন এরকমভাবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজার হয়ে চলে এসেছে। আমি এখন এটাকে আইডি সাইজ করে কিভাবে নেব সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে এটাকে একটা সাইজ নেব। আমি সবসময় একটা সাইজ দিয়ে থাকি, সেটা হচ্ছে 3.46। আমি যেটা সাইজ দিয়ে থাকি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বিকজ এটা অনেক একটা ব্যাপার সেবার আছে। অনেক সময় আমরা আইডি কার্ড প্রিন্টের সময় সাইজগুলো মনে রাখতে পারি না। বিকজ অবশ্যই আপনি যদি আপনার প্রয়োজন হয় এটা লিখে রাখেন। 3.46 2.16 এটা আমার কার্ডের সাইজ। এই সাইজটা দেওয়ার পরে আপনি এখানে এটাকে ক্রপ করে নেবেন। প্রথমে এটাকে ক্রপ করে নেওয়ার পরে ভিডিওটি না টেনে দেখুন, এটা অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই দেখতে পাচ্ছেন এটাকে আমি ক্রপ করে এক সাইড নিয়ে নেব। এক সাইড নিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স, খুব সুন্দরভাবে এটা এখন আইডি সাইজকে রিমুভ হয়ে এবং সাইজ হয়ে গেছে। এটাকে আমি এখন সেভ করব। সেভ এসে গিয়ে ডেস্কটপ মোডে আমি এটাকে লিখব 1 দিয়ে আমি এটা ডেস্কটপে সেভ করে রাখব। এবং নিচে দেখতে পাচ্ছেন ফটোশপ পিএইচডি, এখানে আমি জেপিজি দেব। জেপিজিতে এখন 1 হয়ে এটা আমার ডেস্কটপের পর্দায় এখানে একটু হাই করে দেব। এটা হাই করে এটা ওকে দেব। বেশ, এটা এখন চলে গেছে আমার ডেস্কটপের পর্দায়, এই যে এখানে চলে আসলো। বেশ, ফটোশপে এখন আরেকটি ফাইল আমাদের রয়ে গেছে, আরেকটি পার্ট রয়ে গেছে। এই পার্টটি কিভাবে আমি কাজ করব। বেশ, এই পার্টটি কাজ করতে হলে আপনি আবারও কন্ট্রোল আল্টা জেড ক্লিক করলে সেম আগেরটা চলে আসবে। কন্ট্রোল আল্টা জেড বাটন ক্লিক করলে আগেরটা চলে আসবে। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা সহজ না হয় তাহলে বাহির থেকে কোভিড-19 ভ্যাকসিনের কাগজটা আবারও আপনার ডানার ভিতরে সেম প্রসেস করে ঢুকাতে হবে। ভিউয়ার্স, আমি কন্ট্রোল আল্টা জেড দিয়ে সেম আগের প্রসেসে চলে আসলাম। এখন আমি দ্বিতীয় পার্টটা ক্রপ করব, সেটা দেখতে থাকুন। ভিউয়ার্স, অবশ্যই আপনাদের উপকার আসবে এই ভিডিওতে। আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে জানাইছে এটা কিভাবে ভিডিও করা যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমি ইন্টার বাটন দিয়ে এটাকে ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পরে ইমেজে গিয়ে এটাকে রোটেট করব। রোটেট করে এটাকে সোজা করে নেব। সোজা করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি সেভ করব, সেম প্রসেসে সেভ করব। অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিউয়ার্স, এখন আমি এটাকে 2 দিয়ে আমি ডেস্কটপে সেভ করেছি। ভিউয়ার্স, সেভ করার পর এটা হাইতে আছে, ওকে করে দেব। ভিউয়ার্স, এখন আমাদের এটা আর প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার যে দুইটা আমি সেভ করেছি বাহিরে চলে এসেছে। এখন আমি এটাকে আবার নিয়ে যাব ফটোশপে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিউয়ার্স চলে এসেছে খুব সুন্দর করে। এটা আপনি এখন
আপনার নিজের ইচ্ছা মতো করে সাইজ প্রিন্ট করতে হবে। আমি এখন কন্ট্রোল এন বাটন ক্লিক করে এটাকে প্রেসেট সাইজ, এটা একটা A4 সাইজ করে আমি A4-এ এটাকে খুব সুন্দর করে দেবো। বেশ দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এখন এইভাবে দিয়ে আপনি এটাকে এরকম করে নেবেন। ভিউয়ার্স এখন এটা আইডি সাইজে পরিণত হয়ে গেছে। এটাকে আপনার মনের ইচ্ছা মতো করে প্রিন্ট করে আপনি যেভাবে আইডি কার্ড প্রিন্ট করেন সেভাবে দিতে পারবেন। আমি এইভাবে দিয়ে থাকি, আবার অনেক সময় এইভাবে দিয়ে থাকি। আপনার যেরকম ইচ্ছা সেভাবে করে প্রিন্ট করুন, কিন্তু সাইজ লড়বে না এবং এটা প্রিন্ট দেওয়ার পরে আইডি সাইজে হবে। কাস্টমারকে আর বিভ্রান্তি হতে হবে না, অনেক বড় হতে হবে না, আমাদের অনেক সমস্যা হয়ে যায়, সেটা প্রবলেম হবে না। ভিউয়ার্স আজকের ভিডিও আপনাদেরকে এতটুকুই দেখালাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিউয়ার্স অবশ্যই উপকারী ভিডিও আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।